রাতের অন্ধকারে হুগলির বলাগড় থানা এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজি, আটক ৩। বৃহস্পতিবার ভোরে বলাগড় থানা এলাকার সোমরা ২ নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার চেষ্টা করে ৩ যুবক। রাস্তায় থাকা এক গাড়ির ড্রাইভার ঘটনার কথা বলাগড় থানায় জানান। পরবর্তী সময় জানা যায় ওই গাড়ির ড্রাইভারকেও আটক করেছিল ওই ৩ যুবক এবং তার থেকে টাকাও দাবি করে। গাড়ির ড্রাইভার বলাগড় থানায় অভিযোগ জানানোর পর তৎক্ষণাৎ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান বলাগড় থানার ওসি সোমদেব পাত্র। তৎপরতার সঙ্গে কাউকে পালাতে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এমভিআইয়ের কেউ নয়। বেরিয়ে আসে আসল তথ্য। ৩ যুবককেই গ্রেপ্তার করে বলাগড় থানা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ৩ যুবকের বাড়ি হুগলির শেওড়াফুলিতে। ধৃতদের নাম রঞ্জিত শীল, বয়স ৩২, পঙ্কজ মণ্ডল, বয়স ৩৫ এবং জয়ন্ত দাস, বয়স ৩৮। বৃহস্পতিবার বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সৌমেন বিশ্বাস, থানার ওসি সোমদেব পাত্র। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ধৃতদের কাছ থেকে একটি সাদা রঙের স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও কিছু কাগজপত্র পাওয়া গেছে। বাকি বিষয়ে তদন্ত চলছে। আজ তাদেরকে কোর্টে তোলা হয়। বিচারক অপরাধীদের 5 দিনের রিমান্ডে দেয় সঠিক তদন্তের সুবিধার্থে। ঘটনার তদন্তভার নিয়েছেন বলাগড় থানার এসআই রোহন মল্লিক। কালকে রাত্রেবেলায় 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চান্দ্রাদের বাড়ি, একজন ভদ্রলোক বলাগড়ের। উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআই এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন, যিনি নিজের পরিচয় দেন যে উনি এমভিআই ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন। নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানান। কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:45 নাগাদ ঘটনা আমার কমপ্লেন হয়। তারপর থেকে এরা কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? দেখুন, ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কোথায় কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা পিসি প্রেয়ার দিচ্ছি। এই সাধারণ কোর্টে পোশাকে পাঠিয়ে। ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস আছে। এদের কাছে কি পাওয়া গেছে স্যার মোটামুটি? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। এরা কোথাকার বাসিন্দা? এদের বাড়ি শেওড়াফুলিতে। বলাগড়ে সেই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। স্যার বলছি এদের কোনো টাকা পয়সা পাওয়া গেছে এদের কাছ থেকে? দেখুন, নেসেসারি জিনিসপত্র সিজ আমরা করেছি। এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিষিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে, এদের জড় কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে। সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখব। বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে। আমরা আপনাদেরকে আপডেট করবো। এদের বয়স স্যার একটু যদি বলেন বয়সগুলো। এদের এজ আছে, জয়ন্ত দাস 38 আছে, পঙ্কজ মণ্ডল 35 অ্যান্ড রণজিৎ শীল 32 ইয়ার্স। এদের বাড়ি কি স্যার হবে একই জায়গায়? শেওড়াফুলিতে বাড়ি। থ্যাংক ইউ।